আমাদের সহজ ইনভেন্টরি সফটওয়্যারের খুব দ্রুত একটা আমি ওভারভিউ করছি। আমরা প্রথমে লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবো, যেখানে হচ্ছে আমরা ডেইলি, উইকলি, মান্থলির হিসাবগুলা এট এ গ্ল্যান্স বা এক পলকে দেখতে পারি। হ্যাঁ, টোটাল হিসাবগুলা। পাশাপাশি আমরা এখানে বাম পাশে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছি, যেগুলো দিয়ে হচ্ছে আমরা সফটওয়্যার নিয়ন্ত্রণ করি। আমরা প্রথমে সেলসে যাই, যাওয়ার পর পাবো পজ, অ্যাড সেল বা সেলস লিস্ট। পজ মানে হচ্ছে এখানে আপনার যে আইটেমগুলো আছে, আইটেমগুলো কাস্টমারের কাছে বিক্রি করার জন্য একটা ইনভয়েস তৈরি করা। তো আমরা পজে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবো, যেখান থেকে হচ্ছে আমরা ফিল্টার করে, ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে পারবো বা আইটেমগুলো সিলেক্ট করতে পারবো। পাশাপাশি এখানে বারকোড থাকে, প্রোডাক্ট স্ক্যান করলে এখানে চলে আসে। আবার আপনি চাইলে ক্লিক করে এভাবে সিলেক্ট করতে পারেন প্রোডাক্ট। আপনি একটা দুইটা এভাবে ম্যানুয়ালি বাড়াতে পারেন, চাইলে ডিসকাউন্ট প্রয়োগ করতে পারেন। আর এখানে ট্যাক্সগুলা যোগ হয়ে যাচ্ছে। সো এভাবে যদি আপনি প্রথমে ক্যাশে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনি কত টাকা পাচ্ছেন। যেমন কিছু কাস্টমার আপনার কাছে ডিউ রাখলো, তারা এখন 600 টাকা পে করলো, বাকি 37 টাকা ডিউ থাকলো। আপনি চাইলে সেটা সেভ অ্যান্ড প্রিন্ট প্রেস করলে এখান থেকে হচ্ছে ক্যাশ। আচ্ছা, যেহেতু আমরা কাস্টমারের নাম লিখছি না, এই জন্য বলতেছে যে যে কাস্টমারের আমরা বাকি রাখতেছি তার নামটা লিখে রাখার জন্য, না হয় পরবর্তী ট্রেস করতে পারবেন না। সো আমরা বাই ডিফল্ট একটা কাস্টমার সালাম নামে ছিল। সো এখান থেকে আমি 600 টাকা রেখে এবার হচ্ছে সেভ অ্যান্ড প্রিন্ট প্রেস করি, তাহলে আমার এখানে ইনভয়েসটা দেখাবে। আমি এখান থেকে হচ্ছে, আমার প্রিন্টার নাই এই জন্য 2 পেজে দেখাচ্ছে, বাট এটা 1 পেজে আসে। এখান থেকে আমি A4 সাইজ করে দিচ্ছি। ওয়েল, এবার A4 আসছে। দেখেন, এটা হচ্ছে আপনি পজ মেশিন যেটা ব্যবহার করবেন ঠিক সেইভাবেই এটা রেসপন্সিভ আকারে বড় ছোট হবে। সো এখানে যতগুলো আইটেম, আইটেমের দাম, ট্যাক্স এবং কত টাকা দেওয়া হয়েছে এবং কত টাকা বাকি, এটা কিন্তু লিখে আছে। এবার প্রিন্টে প্রেস করলে প্রিন্ট হয়ে যাবে এটা। এখন আমি আবার ড্যাশবোর্ডে যাই। এখন যদি এই কাস্টমারটা আপনাকে তার বাকি 37 টাকা পে করতে চায়, তাহলে আমরা এখান থেকে সেলস লিস্টে যাব। কাস্টমারের যে ইনভয়েসটা দিয়েছেন সেই ইনভয়েসটা বের করবেন। এখানে হচ্ছে সার্চে প্রেস করলে পেয়ে যাবে, অথবা হচ্ছে এই যে SL2 ভাবে ইনভয়েস থাকে, সেলস কোড। তো ওই কাস্টমারকে পেলেন এবং কাস্টমার নামও পেলেন। আমি এভাবে ইনভয়েস নাম্বারটা দিলে আমাদের ইনভয়েসে চলে আসে। সো সে যদি বাকি 37 টাকা পে করতে চায়, এখানে লেখা পাবেন রিসিভ পেমেন্টস। সো তার যত টাকা ডিউ ছিল তত টাকাই কিন্তু দেখাচ্ছে। সো আমি এখানে আওয়ার পর আমি ক্যাশ রিসিভ করছি টাকাটা। এখন সে পুরোপুরি টাকাটা পে করলো। আমি চাইলে এবার এটাকে পজ ইনভয়েসে প্রিন্ট করতে পারি, যে দেখেন প্রথমে দিয়েছিল 600 টাকা, পরবর্তীতে আবার 37 টাকা দিয়েছে। সো ওর কমপ্লিট পেড, তারপরে প্রিন্ট প্রেস করলে প্রিন্ট হয়ে যায়। এটা এটা হচ্ছে বাকির সেল তৈরি করা। আমরা যদি এক ক্লিকে একটা ইনভয়েস তৈরি করতে চাই, তাহলে একটা প্রোডাক্ট অ্যাড করলাম, করে এখান থেকে পে হলে প্রেস করলে সরাসরি আমাদের এটা ওপেন হয়ে যাবে এবং প্রিন্ট প্রেস করলেই প্রিন্ট হয়ে যাবে। আর পজের মধ্যে আরও অপশন আছে, যেমন মাল্টিপল। এখানে হচ্ছে অনেকগুলা ইনভয়েস সমানে কাজ করা যায়, যে এখান থেকে পেমেন্ট রোতে আরও ক্যাশিং সেকশন অ্যাড করা যায়। সো বেসিক্যালি এটা তেমন লাগে না প্রয়োজন, বাট কেউ যদি হাতে পে করতে চায় 1000, কার্ডে পে করতে চায় 500, এরকম হলে তখন মাল্টিপলটা ইউজ করা হয় পেমেন্টের ক্ষেত্রে শুধু। হ্যাঁ, আর হোল্ড হচ্ছে একটা কাস্টমার দুইটা মাল অ্যাড করে বলো, যার দুই তিনটা অ্যাড করবে, এই জন্য হচ্ছে আমরা হোল্ড করে রাখি। সো আমরা সেক্ষেত্রে কাস্টমার নামটা রেখে হোল্ড করে একটা রেফারেন্স নাম্বার দিই, যেমন হচ্ছে সালাম দিয়ে হচ্ছে আমরা সেভ করি। তাহলে পরবর্তী যখন কাস্টমার আমাদের কাছে রিচ করবে, তখন আমরা সরাসরি ওর ইনভয়েসটাতে চলে যেতে পারবো। তখন আবার নতুন আইটেমগুলো অ্যাড করে পে নাওতে ক্লিক করতে পারবো। এটা হচ্ছে আমাদের ইনভয়েসের দুর্দান্ত ফিচার। আর এটা হচ্ছে ইনভয়েসগুলো দেখার কার কত বাকি বা সেই। তারপর হচ্ছে স্টক ম্যানেজমেন্ট, বা আপনার মাল কতটুকু ঢুকলো সেগুলা করার জন্য স্টক, এবং পাশাপাশি পাবেন পারচেজ, যদি কোনো নতুন প্রোডাক্ট আপনি কিনেন সেগুলোর কোড অনুসারে এন্ট্রি করানোর জন্য। আর এখানে পাবেন হচ্ছে আইটেম, প্রত্যেকটা আইটেম অ্যাড করার জন্য নাম পাবেন। সাথে পাবেন এখানে বারকোড সেকশন। বারকোড সেকশনগুলো অ্যাড করলে, আপনি বারকোডটা স্ক্যান করলে আপনি দামগুলো পেয়ে যাবেন। সাথে থাকছে আমাদের ভ্যাট, ভ্যাট সিস্টেম ইনক্লুড করা, সৌদের জন্য 15% এভাবে ভ্যাট ইনক্লুড করা সিস্টেমগুলো আমাদের। তারপর হচ্ছে আপনি চাইলে লেভেল প্রিন্ট করতে পারেন কোনো প্রোডাক্টের। যেমন আমার কাছে বার্গার একটা প্রোডাক্ট ছিল,
চাইলে আপনি এই প্রোডাক্টের কয়েকটা লেভেল প্রিন্ট করতে পারেন, যেমন বার্গারের এগুলো হচ্ছে বারকোড, আপনি চাইলে ওই প্রোডাক্টের গায়ে স্টিকারের মধ্যে লাগাইতে পারেন যে ব্যাট শো এত আসবে সেই। আরও অনেক ফিচার আছে, যেমন এখান থেকে আপনি চাইলে হচ্ছে স্টোরের তথ্যগুলা চেঞ্জ করতে পারবেন। আমার এটা ক্লোজ করে দেই। আমি এখান থেকে হোমে চলে আসি। আচ্ছা, আমরা লেভেল পেজে এখন রয়েছে, এই জন্য বারবার এটা দেখাচ্ছে। সেটিং থেকে আমি চাইলে কারেন্সি, যে যে দেশে আছে সেই দেশে কারেন্সি এখানে চাইলে অ্যাড করতে পারে, ওমান থাকলে ওমান, দুবাই থাকলে দুবাই। তারপরে আমরা দোকানের তথ্যগুলো চেঞ্জ করতে পারি বা টাইম জোনও চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে আরো অনেক ফিচার আছে এখানে, এগুলো দেখলে বুঝতে পারবেন। আশা করি আমাদের বেসিক সফটওয়্যার পরিচিতিটা আপনার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।